আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে সকলকে জালিসুর রহমান বাগানে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে শুকরিয়া দান একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোরআনের আলোকে নামাজের ফজিলত। নামাজ পড়লে আমাদের কী লাভ হবে? রব্বুল আলমিনের নির্দেশ, নামাজের হুকুম, নামাজের নির্দেশ, কিন্তু আমাদের নামাজ পড়লে লাভটা কী হবে সে ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রব্বুল আলমিন বলেন, নামাজ কায়েম করো দিনের দুই অংশে, রাতের একাংশে। দিনের দুই অংশ দ্বারা এখানে উদ্দেশ্য হলো, অর্থাৎ প্রথম অংশ নামাজ হলো ফজর এবং জোহরের নামাজ, আর দিনের দ্বিতীয় অংশের নামাজ হলো আসরের নামাজ। ওয়াজুলাফা মিনাল লাইল, রাতের একাংশে নামাজ আদায় করো, অর্থাৎ মাগরিব এবং এশারের নামাজ আদায় করো। নামাজ পড়লে কি হবে? ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমার পুণ্যবান কাজগুলো, নেক কাজগুলো পাপ কাজগুলোকে মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ পড়ার দ্বারা কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের কারণে, নামাজ একটা পুণ্যবান কাজ, আর এই পুণ্যবান কাজগুলো আপনার আমার জিন্দেগির সমস্ত খারাপ কাজগুলোকে মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, নামাজ পড়ে, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই রিজিক দিয়েছি তার থেকে তারা খরচ করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মর্যাদা তাদের রবের কাছে রয়েছে। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম আহকাম আছে, নামাজ সহ অন্যান্য হুকুম আহকাম যদি আমরা পালন করি, তাহলে রব্বুল আলামিন বলেন যে এর মর্যাদা মালিকের কাছে অক্ষত থাকবে, মালিকের কাছে হেফাজত হিসাবে থাকবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই নেক কাজের বিনিময়ে আপনাকে আমাকে সকলকেই মাফ করে দিবেন, এবং পৃথিবীর বুকে সম্মানজনক রিজিকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানিত করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন, যারা নামাজের প্রতি যত্নশীল হবে, নামাজকে হেফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো অধিকারী, উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আর তারা হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। হুম ফিহা খালিদুন, আর এই ব্যক্তিরাই সেই জান্নাতুল ফিরদাউসের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। সুবহানাল্লাহ। একমাত্র নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সুখবার্তা, এই সমস্ত সুসংবাদগুলো আপনাকে আমাকে দিচ্ছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, যেই ব্যক্তি নামাজ আদায় করবে, পরিপূর্ণভাবে সুন্দরভাবে নামাজ আদায় করবে, ওই নামাজ তাকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে, গর্হিত কাজ থেকে হেফাজত করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহিল আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, ওয়ালা যিকরুল্লাহিল আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরই সবচেয়ে বড়। আর ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা করো সব কিছুই জানেন। তাহলে আমরা এতক্ষণ কোরআনের মাধ্যমে জানতে পারলাম যে একমাত্র নামাজ
যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে আদায় করতে পারি, মালিকের সন্তুষ্টি চিত্রে আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিন্দিগিতে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। মালিক বলতেছেন আমরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে যাব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মূল্যবান নামাজের ব্যাপারেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি সুন্দর করে উত্তম তরিকায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মান হাফাযা আলা সালাতি, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন, ওই ব্যক্তিকে 5 প্রকারের সম্মান দ্বারা তাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। 5টা পুরস্কার দ্বারা তাকে পুরস্কৃত করবেন। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিকে দুনিয়ার মধ্যে যেই জিনিসটা আমরা বেশি বেশি চাই, যেই জিনিসটা আমরা বেশি বেশি কামনা করি, অনেক মানুষের কাছে দৌড়াদৌড়ি করি, তাকাজা পূরণের জন্য অনেক মানুষের কাছে যায়, অনেক মানুষের দ্বারে দ্বারে যায়। মালিক বলেন, বান্দা তুই যদি আমি আল্লাহর হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করস, তুই যদি আমি মালিকের নামাজ নামক ইবাদতটা যদি গুরুত্ব সহকারে আদায় করস, আমি মালিক ঘোষণা করলাম তোর যত প্রকারের রিজিকের তাকাজা আছে, রিজিকের প্রয়োজন আছে, আমি মালিক সমস্ত রিজিকের ব্যবস্থা করে দিব। সমস্ত রিজিকের যেই পেরেশানি আছে, আমি মালিক সমস্ত রিজিকের পেরেশানি তোর দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির রিজিকের পেরেশানি দূর করে দিবেন। শুধু তাই না, মালিক 2 নম্বর পুরস্কার দিবেন। মালিক বলতেছেন, আল্লাহর নবীকে জানায় দিয়েছেন, নবী আমার জানায় দেন। এবার নবী উম্মতকে বলেন, 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো হাশরের ময়দানে যখন সবাই পেরেশান, হাশরের ময়দানে অনেক পেরেশান থাকবে, সবাই এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে, মালিক ওই সময় পেরেশানি দূর করে দিয়ে বান্দাকে ডান হাতের মধ্যে আমলনামা দিয়া দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, মানুষ পেরেশানি লিপ্ত, মানুষ পেরেশান করতে থাকবে, পুলসিরাত কেমনে পার হবে, মালিক বলেন, বান্দা জমিনের মধ্যে তুই সুন্দর করে আমি মালিকের হুকুম ইখলাসের সহিত তুই নামাজগুলো আদায় করবি, আমি মালিক তোরে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই না, মানুষ যখন পেরেশান, জান্নাতে যাব না জাহান্নামে, মানুষ যখন পেরেশান, হায় হায় কি অবস্থা হবে, মালিক বলেন, বান্দা তুই যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারস, আমি মালিক জিম্মাদার হয়ে গেলাম, তোকে জান্নাতে আমি নিজে জিম্মাদারিতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি মালিক তোকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিব। তাহলে নামাজের কত গুরুত্ব, নামাজের কত গুরুত্ব। মালিক এত সুন্দর করে আপনাকে আমাকে নামাজগুলো শিক্ষা দিচ্ছেন, রাসূলকে পাঠাইছেন, রাসূল এসে নামাজের দাওয়াত দিচ্ছেন, শুধু দাওয়াত দিয়ে ক্ষান্ত হয় নাই, নামাজ শিক্ষা দিচ্ছেন জাতিকে। এই নামাজ আপনার আমার জিন্দিগিতে যদি এই নামাজকে বাস্তবায়ন করতে না পারি, তাহলে আপনার আমার জিন্দিগিতে কোনোদিন সফলতা আসবে না, কোনোদিন সফলতা আসবে না। এই সফলতার জন্য নামাজ অপরিহার্য একটা বিষয়। নামাজকে নিজের জিন্দিগিতে বাস্তবায়ন করতে হবে। বিপদে আপদে পেরেশানিতে নামাজ, শুধু নামাজ। হ্যাঁ, যদিও আমাদের জিন্দিগিতে দেখা যায় যে আমরা নামাজ পড়ি, অনেক মানুষ পড়ে না, নামাজের কোনো গুরুত্ব নাই। আর অনেকে আমরা পড়ি, কিন্তু নামাজ পড়ার মধ্যে অনেকের ব্যবধান। অনেকে আসি পরিবারের চাপে, অনেকে আসে আমি এই সেই কত কিছু, না গেলে মান সম্মান যায়, এই কারণে আমরা মসজিদে আসি। কিন্তু ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার কোনো তাকাজা পূরণে না, দুনিয়ার কোনো কিছু না, দুনিয়ার কোনো ব্যক্তি স্বার্থে না, দুনিয়ার কোনো মানুষ কি বলবে না বলবে সেই কারণে না, একমাত্র যদি ইখলাস ঠিক রেখে আমি মালিকের উদ্দেশ্যেই আমার ঘর মসজিদে এসে যদি আমি মালিকের কদমে সিজদায় লুটিয়ে পড়তে পারো, আমি মালিক তোর জিন্দিগির সমস্ত তাকাজা পূরণ করে দিব। আমি মালিক তোকে হাসরের ময়দানে সম্মানিত করব, নূরের টুপি পড়ায়া পড়ায়া তোর জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিব। সুবহানাল্লাহ। তাহলে এর চেয়ে আর বড় কি হতে পারে? আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা নামাজ বাদ দিয়ে দিচ্ছি। না প্রিয় ভাই,
আজকে যুবক ভাই তোমাদেরকে বলছি নামাজ আঁকড়ে ধরো, যুবতী বোনেরা তোমাদেরকে বলছি তোমরা নামাজকে আঁকড়ে ধরো, তোমরা পর্দা করো। যুবক ভাইরা তোমরা যেখানেই থাকো না কেন আজকে নামাজকে যদি আপন করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বলেন যুবকদের আমলগুলাই আল্লাহ তাআলার কাছে প্রিয় হয় বেশি, যুবকদের আমলগুলা আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় হয় বেশি। এই জন্য যুবকেরা তোমরা তোমাদের যেই লাইনেই থাকো না কেন, যেখানেই তোমরা যেই সেক্টরেই তোমরা কাজ করো না কেন, ওই জায়গায় যদি যখন নামাজের সমান হয়ে যায় ওই সময় নামাজগুলো আদায় করো, মালিক তোমার উপর খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় গোটা পৃথিবীবাসী তোমার উপর খুশি হয়ে যায়। এই জন্য আমরা আমাদের জিন্দেগিতে নামাজগুলোকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব, পরিপূর্ণভাবে ইখলাসের সহিত নামাজ আদায় করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের গুরুত্ব বুঝে, নামাজের ফায়দা বুঝে, এই আলোচনা আমাদের বুঝে তারপরে নামাজের এহতেমাম করার তৌফিক দান করুক, আমাদের জিন্দেগিতে এই নামাজকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলকে এই জান্নাতের যে একটা আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, এই জান্নাতের আশায়, আল্লাহ রব্বুল আলামিনের আশায় আমাদের জিন্দেগিতে এই নামাজটা পড়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।